হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক টিউবার রেজা। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্স এয়ারড্রপ থেকে ডক্স টোকেনটি কীভাবে ক্লেম করবেন, ক্লেম করার পরে কীভাবে এক্সচেঞ্জারে সেন্ড করবেন, সেন্ড করার পরে এটি কনভার্ট করে কীভাবে ডলারে কনভার্ট করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করার আগে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ভিডিওটি শুরু করার আগেই বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনারা আপনাদের ডক্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, এই অপশনটি তারা গতকাল রাত 12টার সময় তারা অ্যাড করে দিয়েছে এবং এই অপশনটি যাদের যাদের আসছে তারা কিন্তু সবাই ডক্স টোকেনটি ক্লেম করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সিম্পলি এখানের ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনে ক্লিক করে দিই। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি অপশন চলে আসছে। এখানে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন ওয়ালেট ইন টেলিগ্রাম। এটি হচ্ছে টেলিগ্রামে যে ওয়ালেটটি রয়েছে সেই ওয়ালেট যদি আপনার ক্রিয়েট করা থাকে এবং সম্পূর্ণ কেওয়াইসি করা থাকে তাহলে আপনি চাইলে এই ওয়ালেট ইন টেলিগ্রাম থেকে আপনি এই টেলিগ্রাম ওয়ালেটে সেন্ড করে নিতে পারবেন। এবং নিচে যে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই ডক্স টোকেনে অ্যাভেলেবল হয় নাই। এটি যখন অ্যাভেলেবল হবে তখন কিন্তু আপনারা আপনাদের টোন কিপারে এটি ক্লেম করে নিতে পারবেন। তবে টোন কিপারে ক্লেম করতে হলে আপনাকে কিন্তু মাস্ট বি এখানে 0.1 টোন কয়েন গ্যাস ফি তাদেরকে দিতে হবে এবং টোন কিপার থেকে আপনি এক্সচেঞ্জারে পাঠাতে হলে সেখানেও 0.1 টোন কয়েন গ্যাস ফি লাগবে। তো টোটালি আপনাকে 0.2 গ্যাস ফি আপনার টোন কিপার অ্যাকাউন্টে রাখতে হবে টোন কিপারে উইথড্র নিতে হলে। এখন চলুন কথা বলা যাক কীভাবে আপনি এখান থেকে, যে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 58,135টি ডক টোকেন রয়েছে, এটি কিভাবে আপনি গ্যাস ফি ছাড়া উইথড্র করবেন। কোনো প্রকার গ্যাস ফি আপনার প্রয়োজন হবে না। তো আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে গ্যাস ফি ছাড়া উইথড্র করতে হলে বাইবিট অ্যাকাউন্টটি প্রয়োজন হবে। আপনার যদি একটি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে ইউটিউবে সার্চ দিয়ে সিম্পলি বাইবিট অ্যাকাউন্টটি খুলে নেবেন এবং কেওয়াইসি করে নেবেন। অথবা আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা বাইবিট কীভাবে খুলতে হয় ভিডিওটি দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা সুন্দর করে বাইবিট অ্যাকাউন্টটি খুলে কেওয়াইসি করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা আমাদের যে 58,135টি ডক টোকেন রয়েছে সেটি এখন আমাদের বাইবিট অ্যাকাউন্টে পাঠাবো। তো এটি করতে হলে প্রথমেই আমাদেরকে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ইন্টারফেস আসবে। জাস্ট আমরা এখান থেকে বাইবিটে পাঠাবো, এই জন্য আমরা এক্সচেঞ্জারটি সিলেক্ট করব। এখানে এক্সচেঞ্জারটি সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে দুইটা এক্সচেঞ্জারে ডক্স টোকেনটি লিস্টিং হয়েছে, একটি হচ্ছে OKX এবং আরেকটি হচ্ছে বাইবিট। তো নর্মালি OKX আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল না, কিন্তু কিছু ইউজার VPN বা বিভিন্ন প্রক্সি ইউজ করে OKXটি ইউজ করতে পারছে, কিন্তু এটি কিন্তু এভাবে ইউজ করা সিকিউর না। তো আমরা জাস্ট সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন বাইবিটে ক্লিক করে দিব এবং নিচে সেন্ড হেয়ারে ক্লিক করে দিব। সেন্ড হেয়ারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডু ইউ হ্যাভ এ অ্যান বাইবিট অ্যাকাউন্ট। তারা বলতে যাচ্ছে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমার অলরেডি একটি বাইবিট অ্যাকাউন্ট আছে, এজন্য নিচে আমি ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটি বাইবিট ইউআইডি লাগবে। এখানে নিচের আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস লাগবে, যেটি আপনি বাইবিট অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন, সেটি হচ্ছে মেমো। এটি কিন্তু আপনাদের ভুল করলে চলবে না। এটি যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টোকেনটি যাবে না। তো প্রথমে আমরা আমাদের বাইবিট অ্যাকাউন্টে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাইবিট অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। বাইবিট অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা জাস্ট নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেট অপশন রয়েছে। এই অ্যাসেট অপশনে জাস্ট সিম্পলি ক্লিক করে দিতে হবে। তো আমরা অ্যাসেট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আরেকটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং, আমরা জাস্ট সিম্পলি ফান্ডিংয়ে ক্লিক করে দিব। ফান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আসলে আমাদের ডক্স টোকেনটি সার্চ করে বের করতে হবে। তো সার্চ করার জন্য জাস্ট সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে, এখানে আমরা ডক্স টোকেনটি সার্চ করে নিব। তো আমরা জাস্ট এখানে সিম্পলি ডক্স টোকেনটি সার্চ করে নিব।
ডক্স টোকেনটি সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ডক্স টোকেনটি এখানে চলে আসছে। তো আমরা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, একটি হচ্ছে ডিপোজিট এবং অন্যটি রয়েছে ট্রান্সফার। তো আমরা যেহেতু আমাদের বাইবিট অ্যাকাউন্টে ডক্স এয়ারড্রপ থেকে ডক্স টোকেনটি ডিপোজিট করব, সেহেতু আমাদেরকে ডিপোজিটে ক্লিক করতে হবে। ডিপোজিটে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টোন, জাস্ট আপনাকে মাস্ট বি এখান থেকে টোনে ক্লিক করতে হবে। টোনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডক্সের যে অ্যাড্রেসটি শো করছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে মেমোটি আমাদের প্রয়োজন হবে, সে মেমোটি এখানে শো করছে। তো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে আমাদের ডক্স অ্যাড্রেসটি কপি করে নিব। কপি করার পরে আমরা চলে যাব আমাদের ডক্স এয়ারড্রপে। ডক্স এয়ারড্রপে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডক্স ডিপোজিট যে অ্যাড্রেসটি আছে, এখানে আমরা আমাদের যে অ্যাড্রেসটি কপি করেছি বাইবিট থেকে, সেই অ্যাড্রেসটি সিম্পলি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের বাইবিট ইউআইডি এবং নিচে দেখতে পাচ্ছেন মেমো যে অপশনটি, এই দুইটা এখনও ফ্ল্যাপ করা বাকি। তো আমরা আবারও চলে যাব আমাদের বাইবিট অ্যাকাউন্টে। বাইবিট অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমরা জাস্ট সিম্পলি ব্যাক করে দিব। ব্যাক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন হোম বাটনে ক্লিক করে দিব। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন উপরে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। এখানে আপনি প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি ভেরিফাইড এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ইউআইডিটি শো করতেছে। আমরা জাস্ট সিম্পলি এই কপি অপশনে ক্লিক করে ইউআইডিটি কপি করে নিব এবং আবারও ব্যাক করে ডক্স এয়ারড্রপে এসে আমরা আমাদের ইউআইডিটি এখানে পেস্ট করে দিব এবং আমাদের লাস্ট প্রয়োজন হবে মেমো। তো আমরা মেমোটি কপি করে নিয়ে এসে এখানে আবার পেস্ট করে দিব। তো চলুন আমরা মেমোটি কপি করে নিয়ে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের মেমোটি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমাদের ডক্সের যে ইউআইডি রয়েছে সেটা কিন্তু বসিয়ে দিয়েছি এবং নিচে রয়েছে যে আমাদের ডক্সের অ্যাড্রেসটা, সেটাও কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এবং নিচে মেমোটিও কিন্তু আমরা ফিল আপ করে দিয়েছি। এরপরে আপনারা একটু ফাইনালি চেক দিয়ে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা ফাইনালি একটু চেক দিয়ে নিব। এখানে আমরা আমাদের সব কিছু চেক করে নিয়েছি। চেক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন রয়েছে। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম উইথড্রল, এখানে আমার যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটি শো করছে এবং আমার এখানে যে ইউআইডি ছিল ইউআইডিটি শো করছে, অ্যাড্রেস শো করছে এবং মেমোটি শো করছে। এখান থেকে চাইলে আপনারা আবার ফাইনালি চেক করে নেবেন। যেহেতু আমাদের এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে, তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আই কনফার্মে ক্লিক করে দিব। আই কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে উইথড্র প্রসেসটি শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ডিপোজিট ইন প্রসেসে রয়েছে। আমাদের ডিপোজিটটি সুন্দরভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখানে তারা আরও একটি অপশন উল্লেখ করে দিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20। তারা কিন্তু এখানে অলরেডি বলে দিয়েছে যে আপনি যে টোকেনটি উইথড্র করছেন সেটি কিন্তু আপনার বাইবিট অ্যাকাউন্টে এখন প্রবেশ করবে না। এটা কিন্তু যখন 20 তারিখে অফিসিয়ালি এটি ডিস্ট্রিবিউশন করবে তখন আপনার বাইবিট অ্যাকাউন্টে কিন্তু তারা এই 58,135টি টোকেন কিন্তু সেন্ড করে দিবে। তো ওই দিন কিন্তু আপনারা এই টোকেনটি এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে নিতে পারবেন। তো জাস্ট নিচে সিম্পলি আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এখানে ডক্সের মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ব্যালেন্সটি ছিল সেটি কিন্তু অলরেডি উইথড্রয়িংয়ে চলে গেছে। আমি যে উইথড্রয়িং করেছি তারা কিন্তু এখানে অলরেডি শো করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন।